ছিল না, এটা প্রত্যেক মা বাবাকে নিলাম। আর কোনো মা বাবা চান না যে তার সন্তান অঙ্কুরী বিনষ্ট হোক, তার সন্তান দুশ্চরিত্রবান হোক, তার সন্তান নোংরা শিক্ষা গ্রহণ করবে, এটা কোনো মা বাবা চান না। আমি মনে করি যে মানবিক দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমরা, আল্লাহ তৌফিক দান করুন, বাংলাদেশে সকল পর্যায়ে দেখার সুযোগ হয়ে গেছে। ফিকিরবিহীন দায়িত্বশীল হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের জন্যই সব সামাজিক খেদমত বা মানবতার দৃষ্টিভঙ্গি রাখি না। আমি বিশ্বাস করি আমাদের দেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, আমি যেহেতু ধর্মীয় ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, আমার মন্ত্রণালয়ের অধীনে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আমার অন্তর্ভুক্ত। আমাদের এই ব্রিটেনে অবস্থান করতেছে। আমি যেন ব্রিটেন সরকারকে ধন্যবাদ জানাই যে ব্রিটিশ সরকার আমাদের বাংলাদেশিদেরকে এখানে সমান মর্যাদায় সমান সুযোগ সুবিধায় এই দেশে বসবাস করার সুযোগ দিচ্ছেন। আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ জনাব আবু হোসেন ভাইকে। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি, respected ulamas, brothers from Jokiganj, Kanaiঘাট and wider parts of Sylhet, Bangladesh. I stand before you very briefly on behalf of Darul Hadith institution established by Secretary General to our trustee board, and I can testify here in front of you very briefly that the benefit, the wisdom, the guidance, the support that we have received in the UK, part of this time we have taken. আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আল্লামা সামুদ্দিন চৌধুরী এমপি, এবং রিজন দিচ্ছি আমি ফেসবুকে যারা ইয়াং জেনারেশন তারা ফেসবুকে থাকবেন, অনেক সময় রিলে কি বলে ভিডিওগুলো আসে। ঠিক ইলেকশনের ঠিক আগের একটা ভিডিও আমার কাছে, প্রত্যেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের সাথে আমরা মত বিনিময় সভা করি। যেহেতু আমাদের অনুষ্ঠানের মধ্যমণি অত্যন্ত কম সময়ের মধ্যে এসেছেন, যেমন আমাদের আগামীকালকেও সিলেট 1 আসনের এমপির সাথে আমাদের অনুষ্ঠান আছে, আমরা চাই আগামী তার আরেকটি পরিচয় ফুলতলি যে গ্রাম, তার পাশের গ্রামের স্মৃতি, যৌবনের স্মৃতি আজকের উপস্থাপক যেভাবে পরিচয় করে দিয়েছেন, আমি যদি ওনার দীর্ঘ আমার জানা মতে 40 বছরের রাজনৈতিক ইতিহাস, আমি যদি ওনার এই বর্ণাঢ্য জীবনের ইতিহাস বর্ণনা করতে যাই, হয়তো 1-2 দিন একটানা বললেও শেষ হবে না। এরপরেও আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব ওনার সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দেওয়া করতাম। এবং আমি কিন্তু ওনার আজকের এই অতিথি ক্লাসমেট ছিলাম, এবং তখন উপমহাদেশের প্রখ্যাত হুজুর আল্লামা হযরত ফুলতলি ওনার নিজ হস্তে গড়া বাংলাদেশ তালামিজে ইসলামিয়া 1985 সালে সুগঠিত হয়েছিল। আমি একজন দারুল কেরাতের ছাত্র হিসাবে আমি তখন অটোমেটিক্যালি ওই দারুল আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যে ছাত্র সংগঠন তখনকার আমি মেম্বারশিপ আমাকে নেওয়া ছিল। তখনকার আমরা জানি বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের প্রণেতা, স্মার্ট বাংলাদেশের রূপকার, যে ভিশন 2023 ভিশন 2041 এর যে স্বপ্ন দেখেছেন, এই সাথে আপনার উপর যেহেতু উনি আস্থা এবং বিশ্বাস ভালোবাসার জায়গা রেখেছেন, আপনি উনার সহায়ক হিসেবে যখন কাজ করতেছেন, আমরা জানি একটা দেশকে উন্নত করতে হলে সে দেশের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং তার ল এন্ড অর্ডারকে করতে না হলে দেশ উন্নতি করতে পারবে না। আমি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কালীগঞ্জ, চারকাই এবং 0 পয়েন্ট জটিগঞ্জ শালা রাস্তা, 8 রাস্তাকে 4 লেনে আপনি উন্নতি করবেন। এবং আরেকটা দাবি রাখবো, ভারতের করিমগঞ্জ এবং
শিক্ষা ব্যবস্থার জন্য, কারিগরি শিক্ষার জন্য অন্তত পক্ষে জকিগঞ্জ স্থানে 2 থেকে 3টি একাধিক কারিগরি কলেজ নির্মাণ করবেন। পাশাপাশি কানাইঘাট করে আজকে আমাদের এই জকিগঞ্জবাসীকে একটা স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবেন, কানাইঘাটকে একটা স্মার্ট উপজেলায় নির্বাচন করবেন। প্রাক্তন চেয়ারম্যানের জানাজায় দেখা হয়েছিল ওনার সাথে, আর উনি নির্বাচিত হওয়ার পরে ওনাকে আমি কংগ্রেচুলেশন জানাতে লন্ডন আসার আগে ওনার সাথে দেখা করেছিলাম। জকিগঞ্জ, গোয়াইনঘাট, খানাইঘাট যারা আমরা সাধারণ মানুষ, এদের মধ্যে 90% আমরা হলাম ধর্মপ্রিয় মানুষ, এবং আসলে তথা বাংলাদেশে আমার মনে হয় বেশিরভাগই মসজিদ মাদ্রাসার যে দায়িত্বে যারা আছে তারাই কিন্তু জকিগঞ্জ, গোয়াইনঘাট এবং খানাইঘাট জয়টা চলে, তাহলে আগামী আরো 3 টার্ম উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপিত্ব করে যেতে পারবেন। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন। ইসলামিক কারিকুলামটা একটু বাড়ানো হয়, এদিকে লক্ষ্য রাখবেন। একটা দাবি বাংলাদেশের মানচিত্রের পক্ষ থেকে, জকিগঞ্জকে যেভাবে নদী ভাঙ্গনে আপনি এখন তো অফকোর্স আপনারা আরো বেশি বলবেন, এবং আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ to inshallah to appoint you as the minister for the religious affair, not only the chair but a full minister inshallah. যত প্রিভিয়াস স্পিকার্স যাগুলো বলে গেছেন এর চেয়ে বেশি বলার আমার কাছে কিছু নাই। এভরিবডি সেড ইট ভেরি কারেক্টলি যে উনি এমপিতে তার একবার আজ থেকে কয়েক বছর আগে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য আমি লম্বা করবো না, তো ওনার কাছে আমার 2টা দাবি থাকবে। যেহেতু উনি ইসলামিক মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ারের যে চেয়ারম্যান হয়েছেন, সেজন্য ওনার কাছে একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে এই যে ওয়েস্টার্ন কালচার কিভাবে ফলো করা হচ্ছে, এবং যেখানে বাংলাদেশে আমরা ঢাকায় যখন যাই তখন দেখি মানে ইসলাম মানে এত মানে অন্যদিকে চলে যাচ্ছে। এবং আরেকজন মুরব্বী এখানে বসে আছেন, আমি ওনাকে ঠিকভাবে চিনতে পারতেছি না। এবং আজকে জাতিগিরি যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, দীর্ঘদিনের সম্পর্ক এই পরিবারের সাথে, এবং উনি আসার মানে আমি ইচ্ছা করে যে সবার নাম নেই, এখানে এই কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সামনে থেকে একবারে পিছন পর্যন্ত ভর্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যাতে মুসলমানের এই দেশটাকে অন্ততপক্ষে শিক্ষা ব্যবস্থাকে আমাদের ছোট ছোট মানে ছেলে মেয়েদেরকে যাতে ইসলামের দিকে দাবিত রাখা যায়, সেই সিদ্ধান্তকে আমি দিয়েই ওনাকে এই ভর্তি ওনাকে দিয়েছেন। আমি আজকের এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মানে পাঠ্যপুস্তকদেরকে নিয়ে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য রিসেন্টলি আপনারা দেখেছেন যে ট্রান্সজেন্ডার নামে আরেকটি সাবজেক্ট ওরা তুলে ধরেছিল, শরীফার গল্প আপনারা অনেকেই দেখেছেন। অত্যন্ত দুঃখ লেগেছিল যে আমাদের ফখরুল ইসলাম সাহেব, ফখরুল হাসান সাহেব, মৌলানা সালমান আহমদ চৌধুরী, নর্থ ওয়েস্ট মাদ্রাসা প্রিন্সিপাল, আমাদের বাইরের ক্লাসরুম বিয়োগী আসন আর তো আমার বাইরের ক্লাসরুম। আমি first of all I too want to congratulate Chaudhry Shah, the newly elected member of parliament. আপনারা কনস্টিটিউশনে আপনারা ইলেক্ট করছেন, আমরা এই দোয়া করি। আমি বাংলাদেশ সম্বন্ধে আমি বেশি কমেন্ট করতাম না, তাই নয় আপনারা যারা বাংলাদেশ যারা পলিটিক্স করেন, যারা আসেন, তারা বাংলাদেশ শুনতে পারা জানেন আমার মনে। এবং আমি চাই একটা সাকসেসফুল বাংলাদেশ, প্রসপারাস বাংলাদেশ, একটা ডেভেলপ বাংলাদেশ, এবং বাংলাদেশের এই দোয়া করি, আপনার এই দোয়া করি। আপনি আপনার এরিয়ার তো অবশ্যই আপনি সেভ করবা, আপনার এরিয়ার কনস্টিটিউন্সি আপনি বালাই চাইবা, সাধারণ মানুষের বালাই চাইবা। বাংলাদেশও আমরা চাই একটা সাকসেসফুল বাংলাদেশ হইতো, যেটা কিছু এরা নেক্সট জেনারেশন আপনাদের কাউন্সিলর এরা তো ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব। আপনি তো আমাদের বাংলাদেশ আঞ্জুমানে আবিষ্কার মোহতরম সভাপতি সাহেব আমরা গ্রান্টি দিতে পারি আপনাদের লোকেল যারা জকিগঞ্জ খানাইঘাটবাসী, আমরা ওনাকে যতদিন চিনি অথবা ওনার পারিবারিক বা ব্যক্তিগত বা ধর্মীয় সব শিক্ষা অনুভূতি সব মিলিয়ে আমরা এতটুকু আপনারা লোকেল সবাইকে বলতে পারি যে ইনশাআল্লাহ
সরকারের পক্ষ থেকে যতটুকু পাওয়ার আপনারা 100% এলাকাবাসী পাইবেন ইনশাআল্লাহ। জাতি যা আশা করে, আমরা যা আশা করি, বাংলাদেশের ধর্মীয় সেক্টর নিয়ে আমাদের কিছু কিছু বক্তা জনাব মানুষের সহবত থেকে আমরা وفوض ربي إلى الله إن الله بصير بالعباد سبحان الله من بيو أمان مرشد ما أربعان هو تبي قائم ركيو مسجد مدرسة الله قدر ورفار تمان عندي آباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمر ما يبقى قبر وشيد رئيسنا الله وليك رحمة فرما ذرا الزنداء في الحياة في আল্লাহ আমরা দেশ জনমূর্মি বাংলাদেশের উপরে রহমত নাজিল করুন, গজব থেকে আমরা হেফাজত করুন।